তো বড় অদ্ভুত কথা। আমরা জানতাম খলিলুর রহমান, রেজওয়ানা হাসান এগুলো সব হচ্ছে জামাতের লোক, যারা সংস্কারের নাম করে, বিচারের নাম করে নির্বাচন প্রলম্বিত করত। প্রলম্বিত মানে কি? তাদের টার্গেট ছিল যে শেখ হাসিনার পুরো টেনিউরটা তারা এনজয় করবে। তো এখন তারা কিন্তু একটু তারা জামাতের লোক, এটা কি করে বোঝা যাইতো? মানে জামাতের লোক কেন বলা হচ্ছে তাদের? মানে এইটা এটা কিন্তু বিএনপির অভিযোগ ছিল যে বেশ কয়েকজন উপদেষ্টা জামাতের পক্ষে কাজ করছে, এবং তাদের কারণে এই ডক্টর ইউনূস নির্বাচন দিতে এই যে বিলম্ব করলো। এই কারণে এই নির্বাচনটা তো মানে ওনার তো ক্ষমতায় আসার পর 6 মাসের মধ্যে হওয়ার কথা, সেটা টানতে টানতে তারা সংস্কারের নাম করে করছে। এবং এই ক্ষেত্রে কলকাঠি নাড়ছে, রেজওয়ানা হাসানের কথা বলা হয়, পরবর্তীতে খলিলুর রহমান যুক্ত হলো, তার কথা বলা হয়, আসিফ নজরুলের কথা বলা হয়। তো এগুলি তো সবই তো তাদেরই লোক। এখানে বিএনপি ফেভারটা পাইলো কোথায়? বিএনপি যদি ফেভার পাইতো তাহলে তো সে 6 মাসের মধ্যে নির্বাচনটা আদায় করতে কিন্তু পারতো। তাহলে তো আবার ওই প্রশ্নটা আসবে, ফেভার নাই যদি পায় তাহলে খলিলুর রহমানকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা? মানে না, খলিলুর রহমানকে এটা হয়তো একটা এক্সট্রা ব্যাপার, তার মধ্যে হয়তো তার ইতিমধ্যে মার্কিন বাণিজ্য চুক্তি করা, আমেরিকার সঙ্গে হয়তো বিএনপির একটা নেগোসিয়েশনটা দৃঢ় করা, এসব ক্ষেত্রে হয়তো খলিলুর রহমানের একটা অবদান বা তাদের একটা পরামর্শ থাকতে পারে। সে কারণে হয়তো বিএনপি এটা গিলছে, বা তারা নিজের স্বার্থ মনে করছে যে তারও তো একটা শক্ত বন্ধু দরকার। আর হাসিনা যেমন ছিল ভারত, তো সেই ক্ষেত্রে যদি খলিলুর রহমান আমেরিকাকে নিয়ে আসতে পারে বিএনপির পাশে, তো সেই কারণে হয়তো এটা গিফট করছে পররাষ্ট্র মন্ত্রীর পদটা। এটা হইতে পারে। এখন ভেতরে কি হচ্ছে আমরা তো জানি না। কারণ কিন্তু যদি খলিলুর তারা রহমান, জামাতের আস্থাভাজন হয়, তাহলে খলিলুর রহমান আমেরিকাকে নিয়ে আসতে পারবে, বিএনপি আস্থা রাখবে কোত্থেকে? জামাতের আস্থাভাজন মানুষের ক্ষেত্রে, বা যদি তাদেরকে জামাতের গন্ধ থাকে বা জামাতকে তারা প্রমোট করার চেষ্টা করে, বা একটু আগে বলছিলেন না যে নির্বাচনেও তারা জামাতের ইন্টারেস্টে কাজ করেছে, নির্বাচন পেছানোর ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি, তাই যদি হয় তাহলে বিএনপি কিভাবে আস্থা রাখে এরকম একজন মানুষের প্রতি? না বিএনপি মানে খলিলুর রহমানকে ঠিক ওই পলিটিক্যাল একটা এলিমেন্ট হিসেবে আর গণ্য করেনি। তার মনে করছে যে একটা কূটনৈতিক এলিমেন্ট, যেটা তার বৃহত্তর স্বার্থে ক্ষমতা আসলে সে কাজে লাগাতে পারবে। কিন্তু অন্যদের ক্ষেত্রে সেই ভরসাটা তো পায়নি, যেমন হয়তো আসিফ নজরুল বা রেজওয়ানা হাসান। অনেকের ক্ষেত্রে যেমন এনসিপিরও তো 3 জন ছিল আহ, উপদেষ্টা পরিষদে। ফলে সব মিলায় ফ্লোটা ছিল কিন্তু জামাতের পক্ষে, যার কারণে পদে পদে কিন্তু বিএনপি বাধাগ্রস্ত হয়েছে। যেমন ধরেন এই যে বিএনপিকে উপেক্ষা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার দরকার ছিল। সেক্ষেত্রে জামাত এনসিপি আন্দোলন করলো, আর আওয়ামী লীগের মতন এত বড় একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করলো, এবং সেক্ষেত্রে তো এর সাই ছিল না, বিএনপির সাই ছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো ইউনূস সাহেবের প্রশাসন এবং জামাত এনসিপি মিলে একটা লাইনে কাজ করছে, যা বিএনপি ছিল অন্যদিকে। আমি তখনই বুঝতাম যদি ছয় কিন্তু মাসের মধ্যে বিএনপিও তো অন্যদিকে খুব শক্ত অবস্থানে ছিল না, কেউ কেউ বলেছেন নিষিদ্ধ করা উচিত, এই প্রক্রিয়া না সেই প্রক্রিয়া, এবং নিষিদ্ধ হওয়ার পরপরই বা রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরপরই সাধুবাদ জানিয়েছেন। দেখেন বিএনপি মানে শুধু নির্বাচনটার জন্য অনেক কিছু আপোষ করছে। সে যেমন একদিকে সে ডক্টর ইউনূসের সরকারকেও চাইছে আস্থায় রেখে নির্বাচনটা হয়ে যাওয়া, আবার রাষ্ট্রপতিকেও রক্ষা করার চেষ্টা করছে। এটা তো সত্য যে যখন নাকি রাষ্ট্রপতি বঙ্গভবন ঘেরাও হয়ে গেল, তখন শুধুমাত্র এটা সবাই জানে যে বিএনপি বলে এই তাদের এই পরিকল্পনাটা, ষড়যন্ত্রটা অথবা আন্দোলনটা, এটা বিফলে গেছে। ফলে ওই দিক থেকে সে রাষ্ট্রপতিকে রক্ষা করার চেষ্টা করছে। আর গত 18 মাসে মানে বহু বিষয়ে জামাত এনসিপি তারা একটা কৃত্রিম আন্দোলন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেভারে, কিন্তু হজম করছে। বিএনপিও তো পাল্টা রাস্তায় নামতে পারতো, নামেনি। নামেনি, সে মনে করছে যে তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দেবে। বিশৃঙ্খলা দেখা দিলে জামাত এনসিপি বা অন্য কোনো গোষ্ঠী তারা সুযোগ নেবে। সেই কারণে সে কিন্তু ডক্টর ইউনূসকেও হজম করছে, করে অপেক্ষা করে 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 সে শেষ পর্যন্ত নির্বাচনটা আদায় করছে। ফলে এখানে বিএনপি কিন্তু নানা রকম ভাবে খেলাধুলা করছে, সেই খেলাধুলায় শেষ পর্যন্ত সে কিন্তু উইন করছে। কারণ উইন করার কারণটা হলো এই যে এসে জামাত কয়েকটা ভুল পদক্ষেপ নিল। বিশেষ করে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে প্রথম আলো ডেইলি স্টারে হামলা হওয়ার পর সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি তারা মনে করলো যে এরা তো উগ্রবাদী, এবং যতগুলি মব হয়েছে সেই মবের দেখা যাচ্ছে যে অধিকাংশ মবের পৃষ্ঠপোষক হচ্ছে এই জামাত এনসিপি। সুতরাং আস্তে আস্তে কিন্তু মানুষের মনোভাবটাও
চেঞ্জ হতে থাকলো। এবং শেষ সময় এসে যখন নাকি নারীদের বিষয়ে যখন নাকি 5 ঘন্টা কর্মদিবসের কথা বলা হলো, তখন অটোমেটিক ওই জায়গাটাও কিন্তু ফাটল ধরলো। ফলে জামাত তার অবস্থানটা ধরে রাখতে পারলো না, সমস্ত মানে বলগুলো কিন্তু চলে গেল কিন্তু বিএনপির কোর্টে, যার ফলে কিন্তু বিএনপির এই বিজয়টা হয়েছে। বিএনপি তার নিজের ভোটে কিন্তু জেতে নেয়। বিএনপির এই ভোটের পেছনে গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, বিএনপির নিজস্ব ভোট ব্যাংক, আওয়ামী লীগের ভোট ব্যাংক, সংখ্যালঘুদের ভোট ব্যাংক, অনেকগুলো ভোট ব্যাংক, অন্তত আমি হিসাব করে দেখছি 7টা ভোট ব্যাংক বিএনপির ফেভারে ছিল। অন্যদিকে 3টা কি 4টা ভোট ব্যাংক ছিল জামাত এনসিপির পক্ষে। সেই কারণেই কিন্তু বিএনপির এই বিজয়টা হয়েছে। এবং বিএনপির এই বিজয়টা নিয়ে আসতে যে অনেক ষড়যন্ত্র, অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। এই যে ধরেন এই যে ফরেন সার্ভিস একাডেমিতে যে একটা খুলে বসলো, এটা তো এক ধরনের একটা কনস্পিরেসি ছিল। এটা প্রলম্বিত করা, যাতে আস্তে আস্তে এনসিপি এবং জামাত উঠে আসতে পারে এবং বিএনপির গায়ে কালিমা লেপন করতে পারে, এবং এমন একটা পরিবেশ তৈরি করছিল তারা যাতে তারেক রহমান আর দেশে ফিরতে না পারে। অর্থাৎ মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির সঙ্গে তারা ফাইট করতে গেছিল, কিন্তু শেষ সময় ঘটনাক্রমে তারেক রহমান সাহস নিয়ে আসছে, বা যে কোনো পরিস্থিতি হোক না কেন সে দেশে আসাতে কিন্তু পুরো পরিস্থিতিটা উল্টে যায়। এবং পরে শেষ মুহূর্তে মানে সম্মিলিত মানুষের জোয়ারে মানে আর তারা পানি পায়নি। তারপরেও তো বলা যায় যে জামাত বা এনসিপি তাদের তাদের জন্য আমি বলবো এটা অপ্রত্যাশিত ফল। বিএনপির জন্য কিন্তু এটা অপ্রত্যাশিত ফল না, কারণ আওয়ামী লীগ যেখানে না। কিন্তু তাহলে আসলে আপনার কি মনে হয়, ওই যে সেই প্রশ্নটায় যদি আবার যাই, যে তাহলে রিজওয়ানা হাসানকে রাজসাক্ষী বানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সেই অভিযোগটা কেন জামাত এত শক্তপোক্ত ভাবে করছে এবং একদম তদন্ত চাইছে? বিরোধী দল হিসেবে তারা সবসময় একটা রাখতে চাইবে যে আমরাই তো বিজয়ী হতাম, কিন্তু ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে আমরা পারিনি, এইরকম একটা করে তারা তাদের একটা শক্ত বিরোধী এবং বিএনপিকে একটা চাপে রাখার আমার মনে হয় এটা কৌশল। আর জামাত ভালো করেই জানে যে এইরকম সুযোগ তাদের জীবনে কখনোই আসবে না। আগামী 1-1.5 বছরের মধ্যে আমার বিশ্বাস আওয়ামী লীগ রাজনীতিতে যখন ইন করবে, তখন কিন্তু মানে জামাত একটা কম্পিটিশনের মধ্যে পড়বে। বিএনপি যতটা আওয়ামী লীগ রাজনীতিতে ইন করবে কত সময়ের মধ্যে আপনার প্রেডিকশন? আমার ধারণা 1 থেকে 1.5 বছরের মধ্যে। আচ্ছা, তো তখন কিন্তু জামাত কিন্তু তখন পিছাইতে থাকবে, কারণ আওয়ামী লীগের তোপের মুখে পড়বে জামাত এনসিপি, ফলে তারা কিন্তু পিছায় যাবে। সেই ক্ষেত্রে আবার দেখা যাবে যে তারা ঘুরে ঘুরে ওই মানে বিএনপির কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। ফলে এখানে অনেক রকম খেলা, আমি মনে করি 1-1.5 বছরের মধ্যে রাজনীতি অনেক রূপ পাল্টাবে। জামাত এখন করবে কি, ইন দ্য মিন টাইম সে তার অবস্থান, সেই একমাত্র বিরোধী দল, মানে আওয়ামী লীগ হলে যেরকম বিরোধী দলের একটা টেম্পো থাকবে, সেই টেম্পোটা তারা ধরার চেষ্টা করতেছে। কিন্তু এটা হচ্ছে আর্টিফিশিয়াল জিনিসগুলো টেকে না, মানুষ কিন্তু স্পষ্ট। তার মানে এই যে অভিযোগ করা, এগুলো একটা কৌশল এবং এটা আর্টিফিশিয়াল কৌশল, মানে আর্টিফিশিয়াল, কোনো ভিত্তি নেই বাস্তব। আমি স্পষ্ট। আমি জনাব আবু আলম শহীদ খান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন?